বিয়ের পর যে একটা মেয়ের স্বপ্ন এইভাবে নষ্ট হয়ে যাবে মেয়েটা কখনোই ভাবেনি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদের একটা মেয়ের গল্প শেয়ার করব আপনাদের সাথে, যে মেয়েটা অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে তার স্বামীর বাড়িতে এসেছিল, কিন্তু সেই আশা যে সেই স্বপ্নই রয়ে যাবে সেটা সে কখনোই ভাবেনি। আসলে সে খুব দরিদ্র পরিবার থেকে বিয়ে করে অনেক স্বপ্ন নিয়ে তার স্বামীর বাড়িতে এসেছিল। সে অনেক স্বাদ ছিল যে বাপের বাড়িতে যেটা পায়নি সেটা শ্বশুর বাড়িতে অনায়াসেই পেয়ে যাবে। সেই স্বপ্ন নিয়ে তার বরের সাথে যখন তার পথ চলা শুরু হলো, সেই প্রথম থেকেই তার বর তার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। কারণ তার স্বামী তার স্বপ্নের কথা দূরে থাক, তার প্রয়োজনটুকু মেটাতে অনেকটা হিমশিম খাচ্ছিল, কারণ তার পরিবারটা তার বাবা মায়ের কথা মতো চলতো। মেয়েটার অনেক স্বপ্ন ছিল যে সে ল পড়বে, কিন্তু তার হাজবেন্ড তার ভবিষ্যতের কথা চিন্তা করে সেই লটা তাকে পড়তে দিল না। সব টাকা পয়সা কাগজপত্র জোগাড় ছিল, শুধু সাবমিট করা বাকি ছিল। কিন্তু বলল, যখন তোমার বাচ্চা হবে তখন তুমি বাচ্চা সামলিয়ে তুমি এটা মেনটেন করতে পারবা না। গেল সেই স্বপ্ন তার শেষ হয়ে গেল। তারপরে মেয়েটা আরেকটা ইচ্ছা ছিল, সে একটা পার্লার দিবে, কারণ খুব শখ করে সে পার্লারের কাজ শিখেছিল। কিন্তু বর বলল, সমাজের কথা চিন্তা করে, সমাজের মানুষ কি বলবে সেই কথা চিন্তা করে সে মেয়েটাকে পার্লার করতে দিল না। এটাও সেই মেয়েটার স্বপ্নভঙ্গ হয়ে গেল। তারপরে মেয়েটা চেয়েছিল যে সে একটা অফিসিয়ালের কাজ করুক, কিন্তু সেটাও তার বরের পছন্দ না। বলে, অফিসিয়াল কাজে কত ধরনের লোক থাকে, তোমাকে যদি অসম্মান করে তোমার অসম্মান আমি চোখে দেখতে পারবো না। তাই বলে কি এই ধরনের মানুষ এখনো এই পৃথিবীতে বেঁচে আছে, যে বাহিরের জগতে মহিলাদের ছাড়তে পারবে না বলে তাকে কিছুই করতে দিবে না? এইভাবে একটা মেয়ের স্বপ্ন কিভাবে নষ্ট হতে পারে? আমি সেটা ভাবি। মেয়েটার বিয়ের প্রায় 7 বছর হতে চলল, একটা সন্তান নিয়ে মুখ বুজে বসে আছে সেই সংসারে, যে সংসারে কিনা তার কোনো কর্তৃত্ব নাই। সেই সংসারের রাজত্ব শুধু তার শ্বশুর শাশুড়ির এবং দেবর ননদ এবং তার হাজবেন্ডের। সে শুধু সেই সংসারের এক কোনায় কাজের মেয়ের মতো বসে থাকে। এটা কি কোনো মেয়ের স্বপ্ন হতে পারে? নাকি সে মেয়েটা চাইতে পারে তার জীবনটা অনেক সুন্দর করে গড়ে তুলতে, তার জীবনের যত লক্ষ্য ছিল, যত স্বপ্ন ছিল, যত আশা ছিল সেইগুলো পূরণ করতে? এভাবে হাজারো মেয়ে তাদের স্বপ্নগুলো মাটি চাপা দিয়ে মেরে ফেলে, শুধু পরিবার বা পরিবেশ বা সমাজের ভয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে না। আপনি প্রতিটা ঘরে ঘরে দেখবেন এমন অনেক উদাহরণ আছে, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না, অনুভবই করতে পারি না আসলেই সে কতটা কষ্টে আছে, কতটা দুঃখে আছে। এই পৃথিবীতে আসলে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার কারণেই আসলে মেয়েরা এতটা নির্যাতিত। অনেকেই বলে যে না, এখন নারী স্বাধীনতা, নারীরা এখনো অনেক হতে পেরেছে, কিন্তু কতজন? সেই তো অফিস থেকে ফিরে সেই নারীকেই রান্নাবাড়া করতে হয়, সেই সন্তান লালন পালন করতে হয়, সেই সমাজের পুরুষের কুনজরের কবলে পড়তে হয়, অনেকটা হেনস্থা হতে হয়। শুধু কি সমাজের, পরিবার বাদ যায় কেন? পরিবারের প্রত্যেকটা মানুষ হাতে না মেরে মুখে অনেক মারতে পারে, মুখে মেরেই তাকে রক্তাক্ত করে দিতে পারে তার ভিতরটা। এমন উদাহরণ অহরহ আছে। শুধু আপনি মন খুলে একটু দেখবেন, দেখবেন যে প্রত্যেকটা ঘরেই এমন উদাহরণ আছে। এখন আর কেউ হাতে মারে না, এখন মুখে মারে। এই মুখের মারাটা হাতে মারার থেকে যে কতটা কষ্টের, কতটা মর্মান্তিক, যে এটা ভোগ করে সেই জানে। আর জানে সেই উপরওয়ালা, যে কিনা তাদের এই কষ্টে ফেলে দিয়েছে কষ্ট ভোগ করার জন্য। কিন্তু কতদিন এইভাবে ভুগবে, যে আর কতদিন বাঁচতে পারে মেয়েরা? আসলে মেয়েদের জীবন যে কতটা কষ্টের সেটা আপনারা অবশ্যই উপলব্ধি একদিন করবেন, যেদিন
আর সেই মেয়েদের ভিড়ে তাকানোর উপায় থাকবে না। জীবনটা যে বড্ড কঠিন, এই কঠিন জীবনে বেঁচে থাকাটাই একটা অনেক বড় ব্যাপার। আর সুখে থাকা সে তো বিলাসিতা। আর মেয়েদের বিলাসিতা কি সাজায়? তাদের তো শুধু প্রয়োজনটুকুই হয়, প্রয়োজনের বেশি তাদের করতে নেই, এটা সবাই জানে।